গল্পের শুরুতে আমাদের একটি খুব অন্ধকার জঙ্গল দেখানো হয়েছে, যেখানে শিশুটি কারো কাছ থেকে পালিয়ে যাচ্ছে, অথবা হয়তো কারো কাছ থেকে পালিয়ে যাচ্ছে। এরপর দৃশ্যটি একটি লাল বাস জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে গন্তব্যস্থলে যাবার রাস্তা ধরে। কিছু দূরে একটি পতিত গাছ বাসের পথ আটকে দেয়, তাই বাসটি অন্য পথ ধরে। সেখানে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে অজ্ঞ। আমরা সেখানে কিছু কঙ্কালও দেখতে পাই। আমরা যখন আরও এগিয়ে যাচ্ছি, সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। হঠাৎ বাসের সামনে একটি ধোঁয়াশা তৈরি হতে শুরু করে, যা বাসটিকে ঘিরে ফেলে। বাসের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে, চালককে থামাতে বাধ্য করে। সে নেমে পড়ে এবং একটি মৃত হরিণ দেখতে পায়, যাকে তারা মেরে ফেলে। চালক পিছনে ফিরে তাকায় এবং হতবাক হয়ে যায়। যখন সে পুনরায় বাসে ওঠে, তখন সে একজন লোককে পিছন থেকে বাসে উঠতে দেখে, যিনি বন্দুকের মুখে বাস চালককে ধরে সব শিশুদের হুমকি দিচ্ছেন। সে তাদের একটি সাইনবোর্ড দেয় এবং তাদের সিটে আরামে বসতে বলে। সব শিশুরা সম্মত হয় এবং আরামে বাসে বসতে থাকে। একই বাসে বসে থাকা একটি বাচ্চা মনে রাখে যে সে এই লোকটির কথা খবরে পড়েছিল। সে একজন সিরিয়াল কিলার ছিল এবং কয়েকদিন আগে জেল থেকে পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ভয়ঙ্কর বিষয় হলো এই লোকটি শুধু কিশোর কিশোরীদের হত্যা করত, অথবা আমরা বলতে পারি সে একজন মনোরোগী। এই লোকটির অনুরোধে সবাই তাদের ফোন জানালা দিয়ে ছুঁড়ে ফেলে এবং ড্রাইভার তার বাস চালিয়ে যায়। গাড়ি চালানোর সময় ড্রাইভার আরেকটি সাইনবোর্ড মিস করে, যেখানে লেখা ছিল যে তারা একটি সামরিক উচ্ছেদ অঞ্চলের দিকে যাচ্ছে, অর্থাৎ এমন একটি এলাকা যেখানে বছর আগে গবেষণা করা হয়েছিল, কিন্তু এখন সেখানে কোনো মানুষ বাস করে না। এখন তাদের বাসটি একটি বাঁকের মধ্যে দিয়ে যেতে শুরু করে, যেখানে আলোও জ্বলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের বাসটি থেমে যায়। তখন তারা বুঝতে পারে যে বাসের ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে, কিন্তু সাইকোপ্যাথ মনে করে যে চালক তাকে প্রতারণা করছে। তাই সে বন্দুকের মুখে একটি মেয়েকে ধরে চালককে বলে, সে বলে, এসো, নেমে গাড়ি পার্ক করো, আমার সামনে বাস। যদি তুমি কিছু করার চেষ্টা করো, আমি এই বাচ্চাটিকে মেরে ফেলব। এইদিকে সুড়ঙ্গের আলো নিভে যায়, যার ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অন্ধকার সুড়ঙ্গে তারা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। খুনি চালককে সংকেত দেয় কি ঘটছে তা দেখতে। সে তার টর্চ লাইট নিয়ে এগিয়ে যেতে শুরু করে। অন্ধকারে এগিয়ে যেতেই সে একটি ছায়া দেখতে পায়। আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে যে এটি একটি ভয়ঙ্কর চেহারার দানব। চালক ভয়ে চিৎকার করে এবং দানবটি তাকে ধরে মেরে ফেলে। বাসের ভেতরে থাকা সবাই এটা প্রত্যক্ষ করে। খুনি তাড়াতাড়ি মেয়েটিকে ভেতরে নিয়ে যায় এবং ভেতরে চলে যায়। সব বাচ্চারা চিৎকার করতে শুরু করে, কিন্তু খুনি তাদের চুপ থাকতে বলে, যাতে দৈত্য তাদের দেখতে না পায় বা শুনতে না পায়। খুনি দ্রুত বাস চালু করার চেষ্টা করে, কিন্তু বাসের চাবিগুলি নেই। চালক চাবিগুলি ধরে রাখে এবং দৈত্য ইতিমধ্যেই একটি শিশুকে হত্যা করেছে। সে পাঠায় মেয়েটি ড্রাইভারের কাছে বাসের চাবি আনতে গেল। মেয়েটি ভয়ে ড্রাইভারের কাছে এগিয়ে গেলে সে তাকে দেখে হতবাক হয়ে যায়, অর্থাৎ ড্রাইভার মারা গেছে। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না। তার চোখে জল এসে পড়ে, কিন্তু কাঁদার সময় ছিল না। তাই সে চাবিগুলি নিয়ে বাসে ফিরে আসে। মেয়েটির বাসের অবস্থা বিশেষ ভালো নয়। অন্যান্য বাচ্চারা যখন তাকে ড্রাইভারের কথা জিজ্ঞাসা করে, সে মাথা নাড়ে না, কারণ ড্রাইভার আর বেঁচে নেই। এই কথা শুনে সব বাচ্চারা দুঃখিত এবং ব্যথিত হয়। এখানেও খুনি রেগি নামের একটি ছেলেকে বাস চালু করতে বলে, কিন্তু বাসটি ভাঙা, তাহলে কিভাবে এটি চালু হতে পারে? সে তাকে হুমকি দেয়, বলে, যদি তুমি বাস চালু না করো, আমি তাদের সবাইকে মেরে ফেলব। এই ছেলেটি নির্ভীকভাবে খুনির সাথে তর্ক করে এবং সুযোগ পাওয়ার সাথে সাথে একটি শিশু তাকে পিছন থেকে ধাক্কা দেয়। সে পড়ে গেলে রেগি তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তার দিকেই ইঙ্গিত করে, কিন্তু খুনি হেসে বলে, তুমি আমাকে মারতে পারো না, খুন করতে অনেক সাহস লাগে, তোমার নিজের মধ্যে মোটেও না। এই বাচ্চাটি কিছু করতে পারার আগেই তারা বাসের বাইরে থেকে আওয়াজ শুনতে শুরু করে। এই আওয়াজ সবাইকে বিভ্রান্ত করে এবং খুনি আবার তাদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এখন বাসের ওপর থেকেও আওয়াজ বেড়ে যায়, যার ফলে সব বাচ্চারা ভয় পেয়ে যায়। রাগে খুনি বাসের থেকে নেমে চিৎকার করতে থাকে, তুমি যেই হও, অন্ধকার থেকে বেরিয়ে এসো এবং আমার মুখোমুখি হও। এই সব বলতে বলতে হঠাৎ সে কথা বলা বন্ধ করে দেয়।
একজন অপরিচিত মানুষ, তার মুখে একটি ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে এবং হঠাৎ কেউ তাকে আক্রমণ করে। আক্রমণকারী তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। বাসের ভেতর থেকে এটা দেখে শিশুরাও হতবাক হয়ে যায়। তারা ভয় পেয়ে গেল, কারণ তারা প্রাণীটিকে, অর্থাৎ দানব, এক হাতে লোকটির মাথা ধরে আছে এবং একটি ভয়ঙ্কর দেখতে প্রাণী যার হাতে অনেকগুলি টেন্টাকেল আছে, যা লোকটির মাথায় গেঁথে আছে। তারা কি করবে তা বুঝতে পারছিল না। এখন তাদের জীবন বাঁচাতে তারা বাসের ভিতরে থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু যতক্ষণ না তারা পারল, বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। বাসের দরজাটি একটি গর্জন শব্দে খুলে গেল এবং তারা দৈত্যকে দেখতে পেল। সিটের ওপরে বড় হাত। দৈত্যটি বাসে প্রবেশ করল এবং তারা সকলেই অন্য দরজা দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজাটি খুলল না। দৈত্য একটি টর্চ ধরেছিল। যখন দৈত্যটি দুর্ঘটনাবশত তাদের দিকে ফিরে গেল, তারা লক্ষ্য করল যে দৈত্যটি আলোকে ভয় পায়। এর সুযোগ নিয়ে তারা দৈত্যটিকে তাড়াতে আলো ব্যবহার করল। এই দিকে বাসের দরজাটি খুলে গেল এবং তারা বাসের থেকে নেমে গেল। তারা দৈত্যটির দিকে আলো তাক করার সাথে সাথে সব শিশু এগিয়ে গেল এবং একটি বাংকারে পৌঁছিল। বাংকারের ভেতরে একটি কক্ষ ছিল যেখানে পুরো এলাকার মানচিত্র ছিল। এটা দেখে তারা বুঝতে পারল যে এটি একটি মার্কিন সামরিক ঘাঁটি। যদি এটি একটি সামরিক ঘাঁটি হতো, তাহলে সেখানে আলো এবং একটি কন্ট্রোল প্যানেল থাকত। তাই তারা একটি পরিকল্পনা তৈরি করেছিল। দৈত্যটির হাত থেকে পালাতে হলে তাদের মার্কিন সামরিক ঘাঁটির আলো জ্বালাতে হবে, যাতে তারা পালাতে পারে। এই বিষয়টি মাথায় রেখে তারা সবাই একটি পূর্ণ পরিকল্পনা তৈরি করেছিল এবং ভাবতে শুরু করল কোথায় সেই কন্ট্রোল প্যানেলটি থাকতে পারে। নোলান এবং তার বন্ধুরা পাওয়ার পয়েন্টটি খুঁজতে যায়। যখন এখানে বসে থাকা এই তিনজন ব্যক্তি অদ্ভুতভাবে তাদের সময় কাটাচ্ছিল, এরপর মেয়েটি দুই ছেলেকেই বলে যে তাকে বাথরুমে যেতে হবে, কিন্তু সে ভয়ে যেতে পারছিল না। তাই রেগি তার সাথে গেল। রেগি তাকে তার কথার মাধ্যমে বিরক্ত করছিল, তাই কুইনি আর তার উত্তর দিচ্ছিল না। এখন অনেক দেরি হয়ে গেছে। যখন রেগি পেছন ফিরে তাকালো, সে বুঝতে পারল যে কুইনি সেখানে নেই, যার পরে সে জ্ঞান হারিয়ে ফেলে। সে জোরে চিৎকার করতে লাগলো এবং কুইনিকে এখানে ওখানে খুঁজতে লাগলো। তার অন্যান্য বন্ধুরাও জানতে পারল যে কুইনি নিখোঁজ, তাই তারা অন্য এলাকায় কুইনিকে খুঁজতে শুরু করলো এবং অবশেষে এমন একটি জায়গায় পৌঁছল যেখানে তারা কুইনিকে দেখতে পেল। কিন্তু সেই সময় কুইনির উপর একটি দানব ছিল, একটি ভয়ঙ্কর দানব যা কুইনিকে খেতে যাচ্ছিল। দৈত্যটিকে দেখে কুইনির অবস্থা আরও খারাপ হয়ে গেল, কিন্তু রেগি সেই দানবটিকে গুলি করে। সে তাকে টর্চ লাইট দেখে বিভ্রান্ত করে। যখন তার অন্য বন্ধু কুইনিকে উদ্ধার করতে সক্ষম হয়, কুইনি এবং তার বন্ধু দ্রুত দানবের কাছ থেকে পালিয়ে যায়, এমনকি ভাবতেও পারে না যে রেগি তাদের পিছনে আসছে কিনা। আসলে রেগি টর্চটি ফেলে দিয়েছিল, যা জলে পড়ে নিভে গেল। দৈত্যটি যখন তাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই তার মুখ থেকে অদ্ভুত কিছু বেরিয়ে এসে রেগির মুখে পড়ে। রক্তে ভেসে যাচ্ছিল। যখন কুইনি এবং তার বন্ধুরা এসে রেগিকে দেখতে পেল, তারা হতবাক হয়ে গেল। তারা কিছু করতে পারছিল না। দৈত্যটি রেগিকে খাওয়ার আগে হঠাৎ আলো জ্বলে উঠল। দানবটিকে ভয় দেখিয়ে রেগিকে পিছনে ফেলে চলে গেল। তারা বুঝতে পারল যে তাদের বন্ধুরা পাওয়ার হাউসটি খুঁজে পেয়েছে। নোলান এবং তার বন্ধুরা যারা আলো জ্বালিয়েছিল, তারা কাছাকাছি একটি ঘর খুঁজে পেল যেখানে একটি মৃতদেহ এবং অনেক ছবি এবং নোট ছিল। এই নোটগুলি কেবল এই প্রাণীটি সম্পর্কেই ছিল। মনে হচ্ছিল কেউ এই প্রাণীটির ওপর অনেক গবেষণা করেছিল, কিন্তু তারা এটিকে মারতে পারেনি। কিন্তু ওটা তাদের লক্ষ্য ছিল না। তাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, যে কোনোভাবে। তারা যখন এগিয়ে যাচ্ছিল, তারা দূরে একটি অদ্ভুত ছায়া দেখতে পেল। এতে তারা দুজনেই ভীত হয়ে পড়ল এবং তারা নিঃশ্বাস আটকে রাখল, কারণ এটি একটি দানব হতে পারত। কিন্তু তারা বুঝতে পারল যে এটি দানব নয়, বরং তাদের তিন সঙ্গী। এটা দেখে তারা তিনজনেই আনন্দে আত্মহারা হয়ে তাদের কাছে গেল। এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল, কারণ তারা কুইনের ঘাড়ে একটি চিহ্ন দেখতে পেল। এটি ছিল একটি ক্ষত, একটি ভীষণ খারাপ ক্ষত, যা থেকে রক্ত ঝরছিল। সবাই ভাবতে শুরু করল যে কুইনি দৈত্য দ্বারা আক্রান্ত। কিছু লোক বলল যে হয়তো তাদের কুইনিকে তাদের সাথে রাখা উচিত নয়, কিন্তু তারা তা করল না। তারা কুইনিকে তাদের সাথে রাখল। কুইনির সাথে কি ঘটতে যাচ্ছে সেই সম্পর্কে তথ্য পেতে তারা একই ঘরে ফিরে গেল যেখানে তারা আগে নোটগুলি খুঁজে পেয়েছিল। সে মুনস্টারের চারপাশে পড়ে থাকা অনেক নোট থেকে একটি নোটবুক তুলে পড়তে শুরু করল।
এটি ছিল একটি ছেলের গল্প যে তার বোনের সাথে নতুন জায়গা ঘুরে দেখতে ভালোবাসত। একদিন যখন তারা ঘুরে বেড়াচ্ছিল তখন তারা এই মার্কিন সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালো। ছেলেটি যে গল্পটি লিখেছিল সে মানচিত্রটি মনোযোগ দিয়ে দেখছিল। পিছনেই থেকে গেল যখন তার বোন এগিয়ে যেতে থাকে। হঠাৎ সে ভেতরে কিছু একটা অদ্ভুত দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তার ভাই যে তার পিছনে ছিল তার দিকে তাকালো। অনেক দেরি হয়ে গেছে। সুড়ঙ্গের ভেতর থেকে চিৎকার আসছে। তাই সে ভয় পেয়ে গেল। তার বোনকে বাঁচানোর পরিবর্তে সে বোনের দিকে দৌড়ে গেল তার জীবন বাঁচাতে। এই একই দৃশ্য আমরা সিনেমার শুরুতে দেখেছি। এই সময়ে ছেলেটি চলে গেল, কিন্তু ঘটনাটি তার মনে রয়ে গেল। তার অসাবধানতার কারণে তার বোনের মৃত্যু হয়েছে এই ভেবে সে গভীরভাবে দুঃখিত হয়েছিল এবং এখন সে প্রতিশোধ নিতে চেয়েছিল। বছরের পর বছর কেটে যাওয়ার পরেও সে তার বোনকে যে জিনিসটি হত্যা করেছে তার সম্পর্কে কিছুই করতে পারেনি। সেই দানবটিকে অনুসন্ধান করেছিল, এর সম্পর্কে সমস্ত বিস্তারিত জানেছিল এবং তারপর পরিকল্পনা করেছিল কিভাবে সে এটিকে হত্যা করবে। সে এমনকি এটিকে হত্যা করার জন্য একটি মেশিনও তৈরি করেছিল। কিন্তু এটিকে হত্যা করার আগেই দানবটি তার উপস্থিতি সম্পর্কে জানতে পেরেছিল এবং তাকে হত্যা করেছিল। তার নোট থেকে তারা আরও জানতে পেরেছিল যে দানবটি আক্রমণ করে তাকে হত্যা করে অথবা রক্ত চুষে নেয়। এখন কুইনি গুরুতর বিপদে পড়েছিল। তারা কুইনিকে বাঁচানোর জন্য লড়াই করার এবং লোকটি যে কাজটি শুরু করেছিল তা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা যন্ত্রটি সম্পন্ন করবে এবং দানবটিকে হত্যা করবে। কিন্তু কুইনি বলল, না, কেউ আমার কারণে নিজেদের বিপদে ফেলবে না। কিন্তু তার সমস্ত বন্ধু ভালো মানুষ ছিল এবং তারা বলেছিল, না, আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব, বেঁচে থাকব। এই ভেবে তারা সবাই একে অপরকে জড়িয়ে ধরে এবং তারপর তাদের পরিকল্পনা অনুযায়ী একসাথে কাজ শুরু করে। কিছুক্ষণ পর তারা লোকটির তৈরি যন্ত্রটি পায়। এটি এখন পুরোপুরি কার্যকরী। তারা এটিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল, কিন্তু দানবটিকে যন্ত্রের সামনে আনার জন্য এখনও কাজ বাকি ছিল। এর জন্য তারা একটি ফাঁদ পাতে। তারা কুইনির রক্তে ভেজে কাপড় একটি খালি জায়গায় রেখেছিল যাতে প্রাণীটি এর গন্ধ পায় এবং সেখানে আসে। তারা কুইনিকে একটি দূরত্ব রেখেছিল যাতে প্রাণীটি সঠিক জায়গায় আসে এবং তারা আলো জ্বালিয়ে তাকে হত্যা করে। তাদের পরিকল্পনা অনুসারে দানবটি তাদের সামনে এসেছিল। সে কুইনির গন্ধ পেয়েছে এবং কুইনির কাপড় তুলে নিয়েছে, কিন্তু সে জানেছিল যে এটি কুইনি নয়। ঠিক তখনই নোলানের ট্রিগারটি টেনে দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রিগারটি আটকে যায়, যার ফলে দানবটি কুইনির পিছনে ছুটে আসে। কুইনি আক্রমণ করার আগেই তারা মেশিনটি চালু করে এবং যখন প্রচুর আলো দানবের ওপর পড়ে তখন দৈত্যটি কুইনিকে ছেড়ে দেয়। কুইনি এবং তার অন্যান্য সঙ্গীরা দ্রুত সুড়ঙ্গ থেকে পালিয়ে যায়। তাদের একজন বন্ধু দ্রুত দৌড়ে গিয়ে দানবের পেটে ছুরিকাঘাত করে, কিন্তু আক্রমণটি তার কোনো ক্ষতি করতে পারেনি। এখন তাদের কাছে কেবল তাদের জীবন বাঁচানোর জন্য দৌড়ানো বাকি ছিল। হাতে মশাল ধরে তারা সবাই প্রস্থানের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু দৈত্যটি ইতিমধ্যেই তাদের পিছনে ছিল। দুই মেয়ে ইতিমধ্যেই সুড়ঙ্গ ছেড়ে চলে গেছে। সুড়ঙ্গ ছেড়ে যাওয়ার পরে তারা অনেক ভালো বোধ করে এবং পিছনে ফিরে তাকায়, যেখানে তাদের বন্ধুরা এখনও আসেনি এবং এখন দৈত্যটি তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা ভয়ে কাঁপছিল, কিন্তু দৈত্যটি বাইরে আসেনি, কারণ বাইরে আলো ছিল। তারপর তিন বন্ধু পিছন থেকে দৈত্যটির কাছে যায়, আগুন ধরিয়ে দেয় এবং সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। দৈত্যটি আগুনে পুড়ে গেল এবং অবশেষে তাদের পরিকল্পনা সফল হলো। তারা দানবটিকে হত্যা করল, সকলের জীবন বাঁচিয়ে দিল। এতে শুধু নিজেদেরই রক্ষা করা হয়নি, বরং সেখানে উপস্থিত সকলের উপর আসন্ন বিপদও দূর হয়ে গেল। সিনেমার শেষে বাচ্চারা তাদের ড্রাইভারের কথা মনে করে, যে তাদের একটা ধাঁধা জিজ্ঞাসা করেছিল, কি এমন জিনিস যা সব ঝামেলা থেকে রক্ষা করে? এটি আমাদের আনন্দিত করে। সেই সময় তারা সেই ধাঁধার উত্তর পায়নি, কিন্তু এখন তারা পুরোপুরি বুঝতে পেরেছে যে সাহস হলো এমন একটা জিনিস যা একজন ব্যক্তিকে সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি থেকে বের করে আনে। মৃত্যুর সময় ড্রাইভার তাদের একটি দুর্দান্ত শিক্ষা দিয়েছিল এবং এখানেই গল্পটি শেষ হয়।